السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا. সম্মানিত ইসলামী কালচারাল সেন্টারের ইফতার ক্যাম্পের মেহমানগণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ রবিবার 23 রমজান 1446 হিজরি মোতাবেক 23 মার্চ 2025 আমরা এই অল্প সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যে সম্পর্কে জানা প্রত্যেক মুসলিমের জন্য অত্যন্ত জরুরি, আর তা হচ্ছে সুন্নত ও বিদআত। বিশেষ করে সুন্নতকে আঁকড়ে ধরা মানে বেদাত সম্পর্কে সতর্ক সাবধান থাকা, বেদাত থেকে সার্বিক জীবনে বেঁচে থাকা। কারণ আমল কবুলের জন্য মৌলিক দুটো শর্ত রয়েছে। আপনি আমল করলেই যে কবুল হয়ে যাবে তা নয়। আমলের জন্য কয়টি শর্ত রয়েছে? দুটি শর্ত রয়েছে। কে বলতে পারেন? যদি কেউ জানেন হাত তুললেন। হ্যাঁ, একটা শুধু হাত, দুটা বাস, একটা দুটো আর নাই। হ্যাঁ, গুতরা রুমাল হাত উঠে না কেন? হ্যাঁ, আসাবুল ইয়ামিন না, এরাই আসাবুল ইয়ামিন হয়ে গেল, এরা সব বামপন্থী। তো বলেন, আমল কবুলের কয়টি শর্ত? দুইটি শর্ত। অর্থাৎ আপনি নামাজ পড়ছেন, নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না এই দুইটি শর্তের উপর নির্ভরশীল। এই দুটো শর্ত থাকে তো কবুল হবে, আর না হলে নামাজ পড়েও নামাজ আল্লাহর কাছে গ্রহণ হচ্ছে না, কোনো সওয়াব পাচ্ছেন। রোজা রাখছেন, রোজা রেখে সওয়াব পাবেন না যদি দুটি শর্ত না থাকে। হ্যাঁ, হজ করছেন, হজ করে এলেন, ওমরা করে এলেন, ওমরা কবুল হয়নি, হজ কবুল হয়নি যদি এই দুটো শর্তের কোনো একটি শর্ত না থাকে। জি, কি শর্ত? হ্যাঁ, খালেস নিয়ত। হ্যাঁ হ্যাঁ, ঠিক, ভালোই, খালেস নিয়ত, কথাটা ঠিকই বলেছেন। এখলাস বা খালেস একমাত্র, বাংলা তো বুঝাইতে হবে। খালেস নিয়ত, এখলাস, বাংলা ভাষাভাষী মানুষ কি বুঝবে? আপনাকে বুঝাইতে হবে। মানে ইবাদত একমাত্র, ইখলাস মানে নিখুঁত নির্ভেজাল করা। ইবাদতে ভেজাল থাকলে হবে না। 50-50। হ্যাঁ, আল্লাহকেও দিচ্ছি, মাজারকেও দিচ্ছি, আল্লাহকেও দিচ্ছি, পীরকেও দিচ্ছি। হ্যাঁ, আল্লাহর জন্য কোরবানি করছি, মাজারে ওরস খাসি মোরগ জবাই করছি, আল্লাহর ঘরে কাবা শরীফে চাদরও চড়াচ্ছি, আবার মাজারও চাদর চড়াচ্ছি। এটি চলবে না। এই ভাগাভাগি করলে হবে না। কথা বলছেন না? ইখলাস মানে নিখুঁত নির্ভেজাল করতে হবে, নিষ্ঠার সাথে, খুলুসিয়াতের সাথে ইবাদত করতে হবে। কার? যার ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সমস্ত জিন মানুষকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। দ্বিতীয় শর্ত, একমাত্র ইবাদতের পদ্ধতি, তরিকা হবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যার কলিমা পড়েছেন আপনি, এই কলিমায় দুটি কথা রয়েছে। কলিমা মানে আমল কবুলের দুটো শর্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদত আল্লাহ ছাড়া কারো করি না, এটা ইখলাস। ইবাদতকে আল্লাহর জন্য একবারে খাস করে দেওয়া, ভেজাল মুক্ত করে নেওয়া। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, তার তরিকা ছাড়া আর কোনো তরিকায় আমি আমার ইসলাম পালন করি না। আমার ধর্মকর্ম করি কার তরিকায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। বোঝা গেছে না?
তাহলে তরিকা কয়টি? ইবাদত কার? এক আল্লাহর। আর তরিকা কয়টি? কার? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তরিকা একটি, আর ইবাদত শুধুমাত্র এক মহান রব, এক সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের। সহজ ভাষায় ইবাদত শুধু আল্লাহর হবে, আর তরিকা একমাত্র শুধু রাসূলুল্লাহর হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বোঝা গেছে সহজ ভাষায়? গিয়ারে আছেন, কারণ গিয়ার ফেল করলে কাজ হবে না। এই গিয়ারে এসে ইবাদত করতে হবে। এখন প্রত্যেকটা আমলকে আপনি চেক করতে হবে এই কষ্টি পাথর যাচাইয়ের জন্য, যে আপনার প্রত্যেকটি ইবাদতে এই দুটো শর্ত বিদ্যমান আছে কিনা। নামাজ পড়ছেন এক আল্লাহর জন্য কিনা এবং এক রসুলের তরিকায় কিনা। রোজা রাখছেন, এই যে রোজা রেখে আছেন, এক আল্লাহর জন্য কিনা, না দুনিয়ার গরজে, কারো ভয়ে, কাউকে খুশি করার জন্য, কফিলকে খুশি করার জন্য, কেউ জেনে নিবে, কেউ দেখে নিবে, আর তারপর সামাজিকতার জন্য সবাই রোজা রাখে তাই পরম্পরা রাখছে, দেখা দেখে রাখছে, না, কিছু না। একমাত্র আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য, শোনানোর জন্য না, কোনো কিছু নেই। একমাত্র আল্লাহর জন্য, তার কাছে আশাই এবং তার ভয়। ভয় থাকলো তার, আর আশা থাকলো তার কাছে আসে। এটা নাম ইখলাস, তাওহীদ। আর তরিকা একমাত্র কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং রোজাতে চিন্তা করেন তো, যদি রোজা রাখেন কিন্তু নবীর তরিকা রোজা না, সেই তরিকা আর কারো হোক, আপনার বাপদাদার তরিকায় হোক, আপনার হুজুরদের তরিকায় হোক, আপনার চিস্তিয়ার তরিকা হোক, আর সাহারওয়ার্দী তরিকায় হোক, আর কাদেরি তরিকায় হোক, আর আপনার মুজাদ্দিদি তরিকায় হোক, আর আপনার নকশবন্দি তরিকায় হোক, আর আপনার চরমনাই তরিকা হোক, জৌনপুরি তরিকা হোক, এসব তরিকা দিয়ে ইবাদত করলে কাজ হবে না, কোনো কাজ হবে না। 126 তরিকা নেই ইসলাম। কয়টি তরিকা আছে? একটি তরিকা আছে, যেই তরিকার কলমা পড়েছেন। কোন তরিকার কলমা পড়েছেন? আপনি চিন্তা করেন, যেই দিন থেকে আমি জন্ম নিয়েছি সেই দিন থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত, এমনকি হাসরের মাঠে পৌঁছা পর্যন্ত, এমনকি জান্নাতে যাওয়া পর্যন্ত, আল্লাহ না করে জাহান্নামে যেতে হয় কাউকে, কোনো জায়গায় আল্লাহ আর নবী ছাড়া কারো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? অমুকে চিনতে কিনা জিজ্ঞাসা করা হবে? ইসলামের মাপ পাঠিয়ে আমাকে চিনতে হবে? আরে আমাকে, আমি তাওহীদ সুন্নাতের কথা বলছি, তারপর আমাকে চিনতে হবে, এটা ইসলামের জন্য জরুরি নয়। কিন্তু কাকে চিনতে হবে? কার তরিকে চলতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে। জি, উপায় নেই। সুতরাং আপনি যখন সাহরি খেয়েছেন, একটু আমলে ফিট করেন শর্তগুলিকে, তখন একমাত্র আল্লাহর জন্য রোজা রেখেছেন, তাই না? কিন্তু যদি সেখানে নিয়ত পড়েন, নাওয়াইতু আন আসুমা গাদান লাকা মিন শাহরি রমাদান, আমাদের দেশীয় নিয়ত পড়া, তাই এটা নবীর তরিকা প্রমাণ করেন। যদি নবীর তরিকা হয় তাহলে পড়েন আপনি, আর যদি নবীর তরিকা না হয়, নবীর তরিকার নাম সুন্নাত। এই যে আমার আসল বিষয় কি? সুন্নাত আর বিদআত। সুন্নাতকে ধরতে হবে আঁকড়ে, আর বিদআতকে তালাক দিতে হবে, 3 তালাক। জীবনেও ফিরিয়ে নেওয়া না যায়, জীবনেও ফিরবেন না বিদআতের দিকে। তো হয় আপনাকে প্রমাণ করতে হবে আপনার মুরব্বীদেরকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা কেউ নাওয়াইতো পড়েছেন, নিয়ত এখানে করেছেন না এখানে করেছেন, আপনার জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ত হচ্ছে অন্তরে সংকল্প, সাহাবীদের নিয়ত হচ্ছে অন্তরে সংকল্প, 4 খলিফার নিয়ত হচ্ছে অন্তরে সংকল্প, 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সবার নিয়ত হচ্ছে অন্তরে সংকল্প। আর আপনি মুখে নিয়ত পাঠ করছেন, আপনি নামাইতো নামাজের জন্য, আর আপনার রোজার জন্য, তাহলে নবীর তরিকায় রোজা হইল না। হইল নবীর তরিকায় রোজা? রোজা নবীর তরিকা হলো। নবীর তরিকার রোজা হচ্ছে যে শুভ সাদেক হয়ে গেছে, ব্যাস খাবার বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা? যেহেতু বলে খুব ক্ষুধা লেগে আছে আর পিপাসাও লেগে আছে, যে ক্ষুধাটা না হয় আমি সামলিয়ে নেব, কিন্তু আমি পিপাসাতে তো রোজা রাখতে পারবো না, আর পানি খেতে পাইনি, জাগলেন আজানের 10 মিনিট পরে ফজর হয়ে গেছে, 1 ঢোক পানি খাওয়া যাবে? যদি 1 ঢোক পানি খেয়ে না রোজা সারাদিন রোজা রাখেন, কবুল হবে?
আল্লাহর জন্য রেখেছে, সারাদিন আল্লাহর জন্য না খেয়ে আছে, কাজটা তো আল্লাহর জন্য, ঠিক আছে, কিন্তু নবীর তরিকাই হলো না। কারণ নবীর তরিকা হচ্ছে শুভ সাদেক হইলে ব্যাস স্টপ, পানাহার। সূর্য ডোবার 2 মিনিট আগে আপনি জানতে পারেন যে এখন সূর্য ডুবে না, 2 মিনিট বাকি আছে, নিশ্চিত জানছেন, এমন না যে সন্দেহ। আর যদি রোজা ইফতার করে দেন, রোজা হবে? হবে না। কেন হবে না? আপনি নবীর তরিকায় রোজা করলেন। আশা করি বুঝতে পারছেন। সুন্নাত মানে নবীর তরিকা, আর বেদাত মানে নবী ছাড়া অন্যের তরিকা। সেটা আপনার বাপদাদার তরিকা হোক, আমার বাপদাদার তরিকা হোক, আর হিন্দুদের তরিকা হোক, আর সুফি পীরদের তরিকা হোক, আর হক্কানির তরিকা হোক, আর আপনার ভণ্ডের তরিকা হোক, আপনার এসব ভাগটাকে কোনো লাভ হবে না। যেটাই হক্কানি তরিকা, সেই জন্য আমি হক্কানি পীরের মুরিদ, আর এরা সব ভণ্ড পীরের মুরিদ। না না, এইসব ভাগ ইসলামের নেই, সব ভাগ ইসলামের নেই। ইসলাম খুব সহজ। রাসূল ইন্না দ্বীনা ইউসরুন, দিন খুব সহজ। বা সহজটাকে আপনি সহজভাবে বুঝতে হবে। আর সহজ আল্লাহর চাইতে, রসুলের চাইতে সহজ করে কেউ বুঝাইতে পারে না। আমি খুব স্পষ্ট ভাষায় কথা বলি, আমি বোঝাচ্ছি কিনা আপনাদেরকে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ইসলামের কথা বুঝিয়েছেন। কোথায় আমি, কোথায় রাসূলুল্লাহ, ঠিক কিনা? তা আপনি হাদিসের কথা বুঝতে পারেন না, হাদিস বুঝে আসবে না। আল্লাহ যিনি আমাকে বাকশক্তি দিয়েছেন, বুঝাবার শক্তি দিয়েছেন, তার কথা বেশি ভালো করে বোঝা যাবে না আমার কথা ভালো করে বোঝা যাবে? বলুন তো দেখি, বিবেককে কাজে লাগান। কিন্তু আমাদের দেশের বেদাতি হুজুরদের লক্ষণ হচ্ছে আল্লাহর কালাম কি বোঝা সম্ভব? হ্যাঁ, রসুলের হাদিস বুঝবে, হাদিস বুখারী নিয়েছে, বাংলা বুখারী। হ্যাঁ, তফসির পড়ছো, তফসির, তুমি পাবলিক মানুষ, তুমি কি বোঝো? তুমি কামলা, তুমি আবার সৌদি আরবে কাজে গেছো, তুমি আবার ইসলামের কি বোঝো? কোন মাদ্রাসায় পড়েছো? তুমি গ্রামার জানো তো, তুমি অমুক জানো, তমুক জানো। হ্যাঁ, বোঝা গেছে। আরবির তুমি অলংকার জানো। এতগুলো সাবজেক্ট পড়তে হবে, তারপরে নাকি আল্লাহর কালাম বুঝতে হবে, আর রসুলের কালাম বুঝতে হবে, কোরআন হাদিস। কিন্তু আমার কথা বোঝার জন্য, ওদের নেতার কথা বোঝার জন্য, ওই বেদাতি মোল্লার কথা বোঝার জন্য সরাসরি আবার তার ওয়াজ শুনে বিভ্রান্ত হচ্ছেন হয়তো। কথা বোঝা গেছে? আল্লাহর চাইতে, রসুলের চাইতে ভালো করে বোঝানেওয়ালা পৃথিবীতে না হয়েছে, না হবে। সুতরাং সবচেয়ে সহজ কথা হচ্ছে আল্লাহর কথা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আর সেটাকে আঁকড়ে ধরে হচ্ছে সুন্নাহ। আপনি কোরআন হাদিস মোতাবেক জীবনযাপন করবেন। দলিলে আছে, শির নত করে আপনি আমল করবেন। নেই প্রমাণ নেই, আল্লাহ থেকে কোরআনেও নেই, রসুলের হাদিসও নেই। 4 খলিফা পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে যে তাদের সুন্নাত। কেন? যে 4 খলিফা রসুলের বিপরীত মুখে যান। আমি বিপরীত চলে যেতে পারি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার 4 খলিফা হচ্ছে রাশেদিন আল মাহদিন, এরা হেদায়েত প্রাপ্ত। সার্টিফিকেট, আমাকে সার্টিফিকেট দেওয়া হয়, কিন্তু এই 4 জনকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই জন্য এতটুকু, নাহলে তারাও নবী রসুল না, তারাও নবী রসুল না। এর বেশি কেউ দলিল নাই। যে হানফি মযহাবে সেজন্য দলিল হয়ে গেল, শাফি মযহাবে সেই জন্য সেটা আপনার জন্য আমলযোগ্য হয়ে গেল, আপনি মালিকি মযহাব আছে সেই জন্য আমলযোগ্য হয়ে গেল, আপনি হাম্বলি সেই জন্য হাম্বলি মযহাব আছে সেই জন্য আমলযোগ্য হয়ে গেল। না না, এটি নয়। তারা কেউ ভুলের ঊর্ধ্বে না, তবে কারো ভুল কম, কারো ভুল বেশি। বুঝতে পারছেন না? কারো ভুল কম, কারো ভুল বেশি। কারো শতকরা 50টাই ভুল, আর শতকরা কারো 5টা ভুল, কারো শতকরা 1টা ভুল। এইটুকুর পার্থক্য থাকতে পারে, কিন্তু ভুলের ঊর্ধ্বে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র তাঁর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নবী মাসুম ছাড়া আর কেউ নেই। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোরআন সুন্নাহর অনুসারীদের আকীদা। নবী ছাড়া ভুলের ঊর্ধ্বে কেউ নেই। আমি সারা জীবন ভুলে থেকে গেল, জিবরাইল আসবে না, ওহী আসবে না, সংশোধন নাও হইতে পারে। আমি হয়তো চেষ্টা করলাম না, অথবা চেষ্টা করেও ব্যর্থ হইলাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হইলেই বা কিছু হইলেই সাথে সাথে ফেরেশতা আছে আল্লাহর পথে আসার জন্য, যে আল্লাহ বলছে যে এটা নয়, ওইটা করতে হবে। এবার বোঝা গেছে? জি। সুতরাং নবীকে যখন আল্লাহ মহান মর্যাদা দিয়েছে, মানব জাতির মধ্যে সবচেয়ে বড় মর্যাদা,
মোহাম্মদ রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন তাকে দেওয়া হয়েছে। সুতরাং তিনি সার্বিক জীবনে অনুসরণীয়, আর কেউ না। সুতরাং তার তরিকা ছাড়া আর কোনো তরিকা অচল চলবে না। ভালো করে শুনে রাখেন, কথাগুলি বোঝার চেষ্টা করেন এবং দিন চর্চা করেন, দিনকে গরজ করেন। কারণ জান্নাতের বিষয়টি, হ্যাঁ জাহান্নামের বিষয়, যদি গরজ করেন তাহলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আর এটাকে যদি গরজ না মনে করেন, কি পাবো, হ্যাঁ নগদ পয়সা, হ্যাঁ কত কি পাওয়া যায়, কোথায় কি বেনিফিট, হ্যাঁ দুনিয়ার স্বার্থ, পেট আর পেট, তাহলে আপনার গরজ জান্নাত ছিল না, জাহান্নাম থেকে বাঁচা গরজ ছিল না। সুতরাং ফালাহু মানাওয়া, যা নিয়ত ছিল সেই পেয়েছেন, দুনিয়া পেয়েছেন, আখিরাত থেকে বঞ্চিত হবেন, আখিরাতের নিয়ামত থেকে জান্নাত থেকে বঞ্চিত হবেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। নবীর তরিকাকে আঁকড়ে ধরতে হবে, এটির নাম সুন্নাত। আর নবীর তরিকা ছাড়া সমস্ত তরিকা ধর্ম কর্মের ক্ষেত্রে বাদ দিতে হবে। দুনিয়ার ক্ষেত্রে করেন, কারো কাছে কোনো ব্যবসা শিখেছেন, কারো কাছে কোনো ব্যবসা শিখেছেন, একটা ব্যবসা সৌদির কাছে শিখেছেন, আর একটা কোনো বাঙালির কাছে শিখেছেন, আর একটা কোনো পাকিস্তানের কাছে শিখেছেন, আর একটা কোনো আফ্রিকার কাছে শিখেছেন। আপনি ব্যবসা দুনিয়াদারি যার কাছে ইচ্ছা তার কাছে শিখেন, যার তরিকায় করবেন তার তরিকায় করেন। কিন্তু ধর্ম কর্ম ইমান ইসলাম করলে কার তরিকা আসতে হবে? যার কলেমা পড়েছেন, আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, অনেকগুলি আয়াত রয়েছে, কিন্তু একটি আয়াত বলি আপনাদেরকে সময় স্বল্পতার জন্য। সূরা নিসা আয়াত 115-তে, ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে, রসুল যেই পথে সেই পথে না, এইদিকে না বামে, নবী এইদিকে যাচ্ছেন আর আপনি এই দিকে যে ইবাদত করছেন, ওই তরিকে ইবাদত করছেন আপনি। ওমান ইউশাকিকির রাসূল, রসুলকে বাদ দিয়ে রসুলের নাফরমানি করে যারা জীবনযাপন করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, অথচ হেদায়েত স্পষ্ট হয়ে গেছে। কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে, কোরআনের মাধ্যমে হেদায়েত স্পষ্ট, যে কোনটা হক কোনটা বাতিল। রসুলের হাদিস মওজুদ রয়েছে, হাদিসের বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে গেছে, এবং কোরআন হাদিস বোঝানোওয়ালা ভালো ভালো স্করা আলেম ওলামা, কোরআন সুন্নাহ দক্ষ আলেমরা আছেন। কিন্তু আপনি ধর্ম বোঝার ক্ষেত্রে ভালো আলেমের শরণাপন্ন হননি। কিন্তু আপনার শরীর অসুস্থ হইলে আপনি ভালো করে বুঝতেন যে দাম্মামের সবচাইতে ভালো ডাক্তারকে, আমার এই রোগের স্পেশালিস্ট হিসাবে মেলা স্পেশালিস্ট আছে দাম্মামে, মেলা ক্লিনিকে, হসপিটালে, কিন্তু কোন জায়গায় সবচাইতে ভালো ডাক্তার আছে? আবার নিজের ভাষায় যদি হয়তো বাঙালি ডাক্তার, এতগুলির মধ্যে সবচাইতে ভালো কোনটা ডাক্তার? এতগুলি সব খোঁজ আছে আপনার কাছে। কারণ আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপার স্যাপার যেটা আপনার গরজ, পক্ষান্তরে জান্নাতের এত ধার ধারতেন না, জাহান্নাম থেকে বাঁচা আপনার জন্য মাথার ব্যথার বিষয় ছিল না। হইলো হইলো, না হইলো না হইলো, কোনো ফ্যাক্টর না, এক জায়গায় গেলেই হবে। এই হচ্ছে আজকাল অধিকাংশ মুসলিমদের জীবনযাপন। যদি এমনটাই হয়ে থাকে যে গরজ করলেন না, ফুটপাতে ইসলাম নিচ্ছে না, ফুটপাতে ওষুধ কিনবে, তখন কিনবেন যে মিসওয়াক বিক্রি করে, টুপি বিক্রি করে, এই যে সিকো মার্কেটে, ফুটপাতে মার্কেট আর মার্কেট, ফুটপাথ থেকে ওষুধ কিনবেন, কেউ ফ্রি দিলেও নেবেন না, ফ্রি দিলেও নেবেন না, বলবে কোথাকার ভুসি মুসি আছে, হ্যাঁ কোথাকার কি যে আছে, বিপদ হয়ে যায়, হ্যাঁ কখন খাবেন না আপনি। কারণ শরীরকে আপনি রক্ষা করতে চান, কিন্তু আপনি আত্মাকে রক্ষা করতে চান না, আপনার ইমানকে রক্ষা করতে চান না, আপনার জান্নাতকে সেভ করতে চান না, আপনি জাহান্নাম থেকে নিজেকে সুরক্ষিত করতে চান না। আপনার ওই সব গরজ নেই, যার ফলে সুন্নতেরও কাজ করছেন, বেদাতও করছেন, যা যেটা দেখছেন সেটাই করছেন আপনি। এইভাবে কাজ হবে না। বলছেন যে হেদায়েত স্পষ্ট হয়ে গেছে নবী আসার মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে। তারপরে যদি কেউ রসুলের তরিকা বাদ অন্য তরিকা ধরে, আর মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্যদের রাস্তা ধরে। মুমিন যখন কোরআনের আয়াত নাযিল হয় তখন মুমিন কারা ছিল? আয়াতটা বুঝেন ভালো করে। আমরাও মুমিন মুসলিম, তাই না? কিন্তু আমাদের যুগে কোরআন নাযিল হয়নি। কোন যুগে নাযিল হয়েছে? যেই সময় কোরআন নাযিল হয় তখন যে মুমিন মুসলিমগুলি ছিল ওদের একটি নাম আছে, নামটা কি? সাহাবা। ওদের নাম কি? সাহাবী। কার সাহাবী? সাহাবী মানে সহচর সঙ্গী, কার? রাসূলুল্লাহ
সাল্লামের। তাহলে বোঝা গেল যে মুমিনদের রাস্তা বাদ দেওয়া যাবে না, মানে সাহাবায়ে কেরামদের আদর্শ বাদ দিয়ে আপনি, সাহাবায়ে কেরামদের বাড়ি কোথায় ছিল? হয় মক্কায় না হয় মদিনায়। আরো ক্লিয়ার করে দিতে হলে তাহলে মক্কা মদিনার ইসলাম বাদ দিয়ে যদি ইরাকের ইসলাম নেন, ইরাকে তো বড় মাজার আছে, হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানীর, ওই ধর্ম নেবেন আপনি। হ্যাঁ, যদি ইরান, আপনি পারস্য দেশের আপনি ধর্ম নেন, ভারতের ধর্ম নেন, হ্যাঁ, বেরেলি থেকে ধর্ম নিয়ে আপনি বেরেলি রেজবি, আর না হলে দেওবন্দ থেকে ধর্ম নিয়ে আপনি দেওবন্দি, হ্যাঁ, না হয় তবলিগি আপনি, হ্যাঁ, চিল্লা পাঠ, হ্যাঁ, আর না হলে আপনি মওদুদি ভারতীয়, তার থেকে ইসলাম নিয়ে আপনি মওদুদির চিন্তা চেতনা নিয়ে আপনি হচ্ছেন আপনি জামাতি। তাহলে আপনি কিন্তু রাস্তা অন্য ধরে নিয়েছেন। খুব স্পষ্ট ভাষায় বলছি, হ্যাঁ, যাদের বোঝার ভালো করে যাতে বুঝতে পারেন, আর বুঝতে কোনো অস্পষ্টতা না থাকে। কারণ অনেক সময় না বোঝার কারণে মানুষ বিভ্রান্ত থাকে, বুঝছেন, ভাবছেন যে এইটাই হয়তো সহি তরিক, এটা সহি তরিক। মদিনার ইসলাম নিতে হবে, মক্কার ইসলাম নিতে হবে, হারমাইন শরীফাইন থেকে ইসলাম নিয়ে যেতে হবে, রসুলের দেশ থেকে ইসলাম নিয়ে যেতে হবে, সাহাবায়ে কেরামদের দেশ থেকে ইসলাম নিয়ে যেতে হবে। এবং দেখেন পার্থক্যটি, যে এখানে আলহামদুলিল্লাহ এই দুটো অপরাধ অন্তত নেই। সারা দুনিয়াতে অপরাধ আছে কমার বেশি, কিন্তু দুটো অপরাধ এই আরব দেশে হারমাইন শরীফের মক্কা মদিনা দেশে নেই। শিরিক নেই, আছে কোনো মাজার আছে, কোনো পীর মুরিদি আছে, কাউকে সেজদা করা আছে আল্লাহ ছাড়া? আল্লাহ ছাড়া কারো সেজদা নেই, না গাছের সেজদা আছে, না পাথরের সেজদা আছে, না কবরের সেজদা আছে, না দুর্গা সেজদা আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এটা বহাল রাখে, তাওহীদের উপর এই দেশকে আল্লাহ কায়েম রাখেন। 2 নম্বর, এই দেশে প্রকাশ্যে কোনো বেদাত নেই, বেদাত নেই। এখানে মিলাদ আছে, কেয়াম আছে, আছে এর 40 আছে, মরা মরসের খানা আছে, ভোজ ভাজ আছে, কিছু নেই, কিছু নেই। শবে বরাতে হালুয়া রুটি আছে, শবে বরাতে দলে দলে কবরস্থানের জিয়ারত আছে, আর শবে বরাতে নফল পড়া সারা রাত যাপন করা আছে, নেই এদেশে। এদেশে নিয়ত পড়া আছে নামাজে দাঁড়ার পরে, আছে? কোন একজন ইমাম পাবেন এই দেশে, হ্যাঁ, আরব দেশের ইমাম, যে নিয়ত পড়ে নামাজ শুরু করে, হ্যাঁ, তারপরে মুক্তাদি ইক্তাদাইতে বেহাজেল ইমাম পড়ে? যদি কেউ পড়ে দেখবেন ইন্ডিয়া, নয় বাংলাদেশ, নয় পাকিস্তান, বেদাতের দেশ। আর এই বেদাতগুলি গিয়েছে আপনার ইরাক ইরান থেকে, ফিতনার জায়গা থেকে গেছে। আর ফিতনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওইদিকে ইশারা করে, জি, সতর্ক সাবধান। সুতরাং আল্লাহর হস্তে বলছি, আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়ে বলছি, আমার কোনো যায় আসে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তাওহীদ বোঝার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাকে সুন্নাহ বোঝার তৌফিক দিয়েছেন। আমি তাওহীদ সুন্নাতকে আঁকড়ে ধরে আছি এবং চেষ্টা করছি। আল্লাহ যেন এর ওপর আমাকে ইস্তেকামত, অটলতা দান করেন, এবং এর ওপরই যেন আমার হায়াত মওত দান করেন, এবং এর ওপর যেন আমার হাসর করেন। কিন্তু আপনাদের কথা, মুসলিম সমাজের কথা, ভারত, বাংলাদেশ, উপমহাদেশের মুসলমানদের কথা চিন্তা করলে দেখি, সিংহভাগ মানুষ বড়ই ধার্মিক, বড়ই আবেগী ধর্মের ক্ষেত্রে, বড়ই আন্তরিক ইসলাম পালনের ক্ষেত্রে, কিন্তু ইসলাম পালন করে ভুল ইসলাম, ভেজাল যুক্ত ইসলাম, ভালো করে মন্দ করে, আওয়াবিনের নামাজ পড়ে, মাগরিব পড়ে, আছে না নেই? উদাহরণ দিলে একটু একটু করে বুঝে আসবে। মাগরিব পড়ে, আওয়াবিনের কোন নামাজ একটিও হাদিসে নেই, বিদাতি নামাজ। তাহলে এই যে মেহনত সারা জীবন, হয়তো অনেকে আছে এত ধার্মিক মুসল্লি, 20 বছর, 30 বছর, 40 বছর ধরে আওয়াবিনের নামাজ পড়ছেন, মাগরিব আর এশার মাঝখানে বিদাত করে যাচ্ছেন, বিদাত করে যাচ্ছেন। সারা জীবন আজ পর্যন্ত নামাজ পড়ছেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, হ্যাঁ, সালাত আয-যুহরি 4 রাকাতের মুতাওয়াজ্জিহাল কাবাতে শরীফাতে। কখন আল্লাহ এটা কবুল করবেন না, কারণ আল্লাহ শিখাননি, রসুল শিখাননি। এটা আপনাদের মুরব্বীদের গদ বাঁধা নিয়ত পাঠ। এর আগেও বলেছি, নিয়ত যদি করতে হয় সব আমলে করতে হবে, না বেছে বেছে করলে সব আমলের করতে হবে, ঠিক কিনা? শুধু নামাজে নিয়ত পড়া আর রোজাতে নিয়ত পড়া, জাকাতে নিয়ত পড়ছেন, কেন পড়ছেন না আপনি? জিকিরে নিয়ত পড়ছেন, হ্যাঁ, বাপ মায়ের সেবা করছেন তখন নিয়ত পড়ছেন, কারণ ওইটা ইবাদত না, ওইটা নাকি নয়, হ্যাঁ। স্ত্রীকে টাকা পাঠাচ্ছেন, ছেলে মেয়েকে খরচ খরচা পাঠাচ্ছেন, আপনি ভরণ পোষণ, ওইটা নাকির কাজ নয়, ওই তো ফরজ আদায় করছেন আপনি।
তখন কেন নিয়ত পড়েন না ব্যাংকে টাকা পাঠাবার সময়? হ্যাঁ, তাহলে নিয়ত মুখস্থ করতে করতে কিয়ামত হয়ে যাবে আপনাদের। প্রত্যেকটা আমলের এরকম নিয়ত মুখস্থ করা শুরু করেন গদবাঁধা নামাজের মতো, রোজার মতো করে, এতেই তো 6 মাস লাগিয়েছে। অনেকে ভুক্তভোগীরা এসে বলে যে শেখ, যখন ও মক্তবে গিয়েছি আর ও কায়দা আমপারা পড়তে, আমাকে আমপারা কি ধরাবে আর কোরআন কি ধরাবে? 6 মাসে 1 বছর শুধু গদবাঁধার নিয়ত, জোহরের নিয়তের গিয়ার আলাদা, আসর আলাদা, মাগরিব আলাদা, সুন্নত আলাদা, বেতর আলাদা, ফরজ আলাদা, আর আল্লাহু আকবার, মুশকিল। আরে আমি নয় আরবি বুঝি, চেঞ্জ করে দেবো সালাতুল জোহরের, আর তারপরে ফরিদাতান লিল্লাহে না সুন্নাতান রাসূলিল্লাহে। কিন্তু আপনি কি করে করবেন মুখস্থ ছাড়া? আপনার তো উপায় নেই। আর বাঙালি জাতি তো মাশাআল্লাহ ইন্ডিয়া পাকিস্তান চাইতে আরো 4 কদম অ্যাডভান্স। কিসে? হ্যাঁ, আমি উর্দু ভাষীদের সাথে থেকেছি কিছু সময় লেখাপড়ার জীবনে, বিভিন্ন জায়গায়। তো উত্তরপ্রদেশও থেকেছি, মদিনাতেও থেকেছি, তাদের সাথে লেখাপড়া করেছি, সারা বিশ্বের সেই ছেলেদের সাথে। বেদাতিরা বেদাত পড়লেও, এই নিয়ত পড়লেও উর্দু ভাষায় তাদের মাতৃভাষায় পড়ে, কিন্তু বাঙালি কোনোদিন বাংলা ভাষায় নিয়ত পড়ে না। পাকিস্তানিরা নিয়ত পড়ে, যারা বেদাতি নিয়ত করে, বা ইন্ডিয়ান উর্দু ভাষী, मैं नियत करता हूँ वास्ते अल्लाह के जोहर की फर्ज नमाज किबला रुख होकर अल्लाह। তাহলে নিজের ভাষায় পড়ছে, মুখস্থ করা লাগে না। কিন্তু বাঙালি তো মাশাআল্লাহ আগে সূরা ফাতিহা মুখস্থ না, আগে নিয়ত মুখস্থ, বেদাত মুখস্থ করেছে, ভেজাল দিয়ে শুরু হয়েছে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ বুঝার তৌফিক দান, ফিরে আসার তৌফিক দান করুন। তো বলছিলাম আল্লাহ কি বলছেন, যদি রসুলের তরিকা বাদ দিয়ে দেন আর মুমিনদের তরিকা, সাহাবায়ে কেরামদের তরিকা বাদ দিয়ে চলেন, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন যেদিকে ফিরবে ওইদিকে ফিরবে। বেদাত করবে করতে থাকো, মিলাদ করবে করতে থাকো, কিয়াম করবে করতে থাকো, সম্মিলিত দুরুদ পাঠ করবে করতে থাকো, সম্মিলিত মোনাজাত করতে থাকবে করতে থাকো, ইত্যাদি ইত্যাদি, যা পারবে তাই করো। নুসলিহে জাহান্নাম, এবং জাহান্নামে পাঠিয়ে দেবো। আল্লাহ বলছেন মেহমানখানা আছে আমার, জাহান্নামে পাঠিয়ে দেবো। আত্মাসিরা, জাহান্নাম বড়ই জঘন্য জায়গা, আর বড়ই জঘন্য প্রত্যাবর্তন স্থল। কথা লম্বা হয়ে যাচ্ছে, আর কোরআন এবং হাদিস সুন্নাত বিদআত সম্পর্কে অনেক রয়েছে। 2-1টি হাদিস শোনাই, না হলে শেষ হয়ে যাবে আমার সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমের হাদিস, বেদাত কি জিনিস বোঝানোর জন্য বলে, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, কেউ যদি ধর্মীয় কাজে নতুন কোনো কাজ করে, কিসের কাজে? ফি আমরিনা হাযা, ধর্মের কাজে নতুন কাজ করে, ধর্মীয় কাজ। তাহলে দুনিয়াদারিতে নয়, দুনিয়াদারিতে মোবাইল ছিল না, মোবাইল এসছে। হ্যাঁ, আপনার দুনিয়ার যান্ত্রিক উন্নতি ছিল না, উন্নতি হয়েছে। দুনিয়ার সমস্ত আপনি সামগ্রী ব্যবহার করছেন, যেগুলো নিত্য নতুন ব্যবহার করছেন, আপনি ইন্টারনেট ব্যবহার করছেন, এগুলো বেদাত নয়, কারণ এগুলো দুনিয়া। আপনার মাইক ব্যবহার করছে দুনিয়া, এটা সওয়াবের জন্য নয়, আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য মাধ্যম হিসাবে, এটা নেকির জন্য ব্যবহার করি না। বোঝা গেছে না? সুতরাং এই মাইক ওয়াজে ব্যবহার করেন, আর চিল্লা পাটিতে গিয়ে ব্যবহার করেন আপনি, অথবা মসজিদে ব্যবহার করেন, নামাজে ব্যবহার করেন, এটা কোনো ইবাদত নয়। কিন্তু এক শ্রেণীর মোল্লা এমন ইসলাম সম্পর্কে বিভ্রান্ত, না 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 না, এ মাইকে ওয়াজ তো চলবে, কিন্তু নামাজের প্রচার প্রসার চলবে না, তারপরে তকবীর একামত দেওয়া যাবে না, আর তারপরে আমাদের যে সব তরিকা আছে এগুলির প্রচার প্রসার এটাতে চলবে না, সোশ্যাল মিডিয়া ইউজ করা চলবে না। এগুলোকে ধর্ম, দুনিয়াকে ধর্ম বানিয়ে ফেলেছে, দিয়ে একাকার, হক বাতিলের একাকার করে দিয়েছে, মানুষকে বিভ্রান্ত করে ফেলেছে। দুনিয়ার ক্ষেত্রে যতই নতুন আসুক না কেন, ইসলাম বিরোধী না হলে করতে থাকে। নতুন নতুন খাবার, নতুন নতুন পোশাক, নতুন নতুন তরিকা, নতুন নতুন আপনার সাজ সরঞ্জাম ব্যবহার করেন, কিন্তু ধর্মের ক্ষেত্রে মান আহাদাসা ফি আমরিনা হাযা, আমাদের ধর্মের কাজে কেউ যদি নতুন কাজ করেন, মা লাইসা মিনহু, যেটা ধর্ম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে দিন বলেন, ইসলাম বলেননি। সাহাবীরা সেটাকে ইসলাম বলে জানেনি, আপনি সেটা করছেন, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটা মরদুদ, রিজেক্টেড, প্রত্যাখ্যাত, সেটা একবারে রদ হয়ে যাবে, আল্লাহ কবুল করবেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জিকির ছিল কি ছিল না? জিকির ছিল না? ছিল না। কিন্তু জিকির একাকী ছিল, সম্মিলিত জিকির ছিল না। দরুদ ছিল না? ছিল না।
কিন্তু সম্মিলিত মহব্বতের সাথে একটু জলসা মহফিলে দরুদ আল্লাহুম্মা লাগিয়ে দিলেন, আপনি বেদাত করলেন। আপনি বেদাত করলেন। মহব্বতের সাথে কি করেন আপনি? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লাগে সুর করে লাগিয়ে দিলেন, সবাই এক সুরে পড়ছে, বেদাত করলেন আপনি। সম্মিলিত মোনাজাত সালাম ফেরার পরে ফরজ নামাজ থেকে ইমামকে দিয়ে দিলাম, ভেরে দিলাম, গোটা গ্রামের দোয়া আপনি করেন, আমরা শুধু কবুল করো কবুল করো। আমিন মানে, আমিন মানে কি? কবুল করো। তাহলে ইমাম আপনার গোটা গ্রামের সমস্যা কি করে জানবে রে ভাই? আমার বাড়ির কি সমস্যা, আমার শারীরিক কি সমস্যা, আমার কি গরজ প্রয়োজন রবের কাছে আমি জানি। শুধু আমার কথা আমি পেশ করব না, ইমাম একা দোয়া করবে আর আমরা আমিন আমিন বলতে থাকবো পাগলের মতো? তাহলে পাগলামি না? সম্মিলিত মোনাজাত যুক্তিতেও টিকে না, দলিলেও টিকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সম্মিলিত মোনাজাত করেনি ফরজ নামাজের পরে। আজকে সৌদি আরবে কোথাও সম্মিলিত মোনাজাত পাবেন না আপনি। একসাথে সবাই মোনাজাত করছে পাবেন না, একমাত্র কুনুতে পাবেন। হ্যাঁ, বেতরের কুনুতে পাবেন বা বালা মুসিবতের কুনুতে পাবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 1 মাস ধরে কুনুতে নাজেলা করেছেন কাফেরদের জন্য বদদুয়া, আর বেতরের কুনুত প্রমাণিত রয়েছে সাহাবায়ে কেরাম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সুতরাং বেতরে শুধু কুনুত করবেন আর জামাতে নামাজ পড়ছেন, সেই জন্য আমিন আমিন বলছেন। কিন্তু এমনি ইমাম দোয়া করছে আর আপনার মোনাজাত করছেন, জলসা করলো আর বক্তা মোনাজাত করছে আর আপনারা শুধু আমিন আমিন বলছেন। ভাই আমার গরজ আমি জানি, আমি ওই হিসাবে দোয়া করো। আপনাদের প্রত্যেকের প্রয়োজন আলাদা। আপনাদের দোয়া করলে আমি করবো কি করে? আমি তো জানিও না যে আপনাদের কি দরকার, কি প্রয়োজন। সুতরাং এটা বেদাতি তরিকা, সুন্নতি তরিকা। প্রত্যেকে যে বসে আছেন আপন আপন জায়গায়, সেখানে আপনার দোয়া করতে দেন। আপনার দোয়া আপনি করেন, আমার দোয়া আমি করব। যে ভাইয়ের যে প্রয়োজন সেটা করবে। কারো দুনিয়া দরকার, কারো দিন দরকার, কারো তওবা করা দরকার, আর কারো রুজি দরকার, কারো সুস্থতা দরকার। যার যেমন প্রয়োজন সে সেই রকম দোয়া করতে থাকবে। তো বলছিলাম যে এমন না হয় যে আমল করলেন কিন্তু ফাহুয়ারাদ্দুন, সেটা প্রত্যাখ্যান হয়ে গেল, রিজেক্ট হয়ে গেল আল্লাহর কাছে। যদি নবীর তরিকায় না আসেন তাহলে তাই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস আবু দাউদ, তিরমিজি, এইসব নাসাইতে রয়েছে, ইয়াকুম মুহদাসাতিল উমুর, সাবধান নতুন নতুন কাজ থেকে। নতুন নতুন ধর্মের নামে কাজ করবে না। নতুন ধর্ম দেখে ভালো লাগছে করবে না, আগে দেখবে যে আছে কিনা কোরআন হাদিসে, দলিল প্রমাণে আছে কিনা। কেন? ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআত। অকুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, জান্নাতের রাস্তা হারিয়ে দেওয়া, জাহান্নামের রাস্তা। অকুল্লু দালালাতিন ফিন্নার, আর গুমরাহ হয়ে গেলে রাস্তা জান্নাতের হারিয়ে দিলে জাহান্নামে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিরা 71 ভাগে বিভক্ত হয়েছে, খ্রিস্টানরা 72 ভাগে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত কয় দলে বিভক্ত হবে? 73 ভাগে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলি জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ, 73 ভাগের 72টাই দল জাহান্নামী, আর ওই দলগুলি আমার বড় দল। আর একটি শুধু ক্ষুদ্র দল, ইল্লা ওয়াহিদা, একটি দল শুধু জান্নাতে যাবে। তাদের লক্ষণ কি? নাম বলেননি, কিন্তু নাম বলে ওই নামটা সবাই নিত। বেদাত করে, শিরিক করে, মাজার পূজা করে নিজেদেরকে সুন্নি বলে। আমাদের বলে না, মাজার পূজা করলে সুন্নি, আর মাজারের বিরুদ্ধে বললে ওর নাম ওয়াহাবি হয়ে যায়। এটা হলো আমাদের দেশীয় ধর্ম, ঠিক না? না না, এর কোনো অস্তিত্ব নাই। সুন্নাতকে আঁকড়ে ধরলে সুন্নি, আর সুন্নাতকে আঁকড়ে নবীর তরিকে আঁকড়ে না ধরলে সে বেদাতি। যতই সে নিজেকে সুন্নি 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 করুক না কেন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো বলছিলাম সেই দলটি মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি যে আদর্শের উপর আছি আর আমার সাহাবায়ে কেরামগণ যেই তরিকার উপর থাকবে, এইটাকে যারা ধরে থাকবে তারাই শুধু জান্নাতে যাবে। তাহলে আমার আপনার ইসলামকে চেক করতে হবে নবীর জামানার ইসলামের সাথে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা ছিল কিনা। নবীর জামানায় কবর পাকা ছিল? আপনাদের যদি এক একটা করে, নবীর জামানায় কবর পাকা ছিল? কখনো ছিল? নবীর জামানায় কবর চাদর চড়া থাকতো? নবীর জামানাতে কবরের গম্বুজ বানানো ছিল? ছিল না। নবীর জামানায় কবরে ওরস লাগতো? নবীর জামানায় কবরে কি খাসি মোরগ জবাই হইতো? না, হইতো না। নবীর জামানায় পীর কে ছিল আর মুরিদ কারা ছিল বলেন তো দেখি? আচ্ছা, নবী ইন্তেকাল করলেন, তারপরে প্রথম পীর কে উম্মতের? আবু বকর খলিফা ছিলেন না পীর ছিলেন? খলিফা, রাষ্ট্রনায়ক ছিলেন তিনি। রাষ্ট্রনায়ক, খলিফা, রাজা বলেন আর রাষ্ট্রপতি বলেন আর প্রধানমন্ত্রী বলেন আর খলিফা বলেন, একই জিনিসের বিভিন্ন নাম।
ইসলামিক নাম হচ্ছে খলিফা। যদি ইসলামীকরণ করতে চান তাহলে খলিফা, কিন্তু কোনো নাম ফরজ নাই। রাজার নাম দিয়েও যদি ইসলাম প্রতিষ্ঠা হয় সেটাই ইসলাম, আর রাষ্ট্রপতির নাম দিয়েও যদি ইসলাম প্রতিষ্ঠা সর্বে সেইটাই হচ্ছে ইসলাম, আর প্রধানমন্ত্রী না প্রাইম মিনিস্টার নাম দিয়েও যদি ইসলামের আইনের বাস্তবায়ন সেটাই হচ্ছে ইসলাম। কোনো অসুবিধা নেই। বাস হ্যাঁ, ইহুদিদের তরিকে আসলে হবে না, খ্রিস্টানদের তরিকে আসলে হবে না। এই গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে কখনো ইসলামের কল্যাণ হয়নি, হবে না। সুতরাং এইসব স্বপ্ন দেখে না, এসব স্বপ্ন দেখে লাভ নাই। এ সমস্ত বাতিল, সমস্ত পচা সরা, সমস্ত দুর্গন্ধযুক্ত। এইটি আর একটি চরম বেদাত। নবীর আদর্শ, সাহাবায়ে কেরামদের আদর্শ ডেমোক্রেসি নয়, গণতন্ত্র নয়। সুতরাং এই স্বপ্ন আজকালকার কিছু দাড়িওয়ালারা দেখছে, হুজুররা দেখছে যে আমরাও ক্ষমতায় যাব। এতদিন তোরা ভোগ করলি, আর খুব জুলুম অত্যাচার করলি, আর খালিদ আলী আর পাচার করলি, এখন আমাদেরকে একটা সুযোগ এসছে, সুযোগ দে। না না না, এসব করে লাভ নেই। নবীর তরিকে আসতে হবে, সাহাবায়ে কেরামের তরিকে আসতে হবে, যোগ্য লোকদের মাধ্যমে যোগ্য লোকের বাছাই হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। কথা আরও রয়েছে সুন্নত বিদআত সম্পর্কে, ইনশাআল্লাহ তাআলা সময় সাপেক্ষে আবার আলোচনা করা যাবে। রব্বুল আলামিন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, নবীর তরিকাকে আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।